ভাইরাল তেল মশলা ছাড়া পেশোয়ারি বিফ, নিশ্চয়ই এটার নাম শুনেছেন। এটা একদমই তেল মশলা ছাড়া রান্না হয়। তো আমি তো ফেসবুক স্ক্রল করলেই শুধু এই রেসিপিটাই আমার চোখের সামনে আসে। গত কয়েকদিন ধরে শুধু এটাই আমি দেখছিলাম আর ভাবছিলাম আমি কখন রান্না করব। গ্রামের বাড়িতে ছিলাম, সেজন্য আর রান্না করাও হয়নি। আসলে ওইখানে এমন রান্না করব, কে কি বলে, সেজন্য হচ্ছে আর রান্নাই করিনি। তো দেখা যাক, আজ রান্না করেই ফেললাম। কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আমি হচ্ছে এখানে মহিষের মাংস নিয়ে নিয়েছি, যেটা আমাদের কোরবানির মাংস। অবশ্যই এখানে হচ্ছে গরুর মাংস দিয়ে করা হয়। তো আমার যেহেতু বাসায় মহিষের মাংস আছে, তো সেটা দিয়ে হচ্ছে আমি কাজ চালিয়ে দিচ্ছি। আমি হচ্ছে এখানে 1.5 কেজির মতো মাংস নিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে শুধু সলিড মাংস ছিল না, অবশ্যই আপনারা হাড় চর্বি সহ মাংসটা নেবেন, তাহলে রান্নাটা আরো বেশি মজাদার হয়। আর এখানে আমি দিয়ে দিয়েছি 5টা আস্ত পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হচ্ছে আমি ছিলে দিয়েছি। আর দিয়েছি আস্ত 5টা টমেটো। টমেটোগুলোর হচ্ছে আমি মুখটা ফেলে দিয়েছি। আর দিয়ে দিয়েছি রসুনও আমি আস্ত দিয়েছি 6টা। আলু দিয়েছি আস্ত 6টা। দেন হচ্ছে দিয়ে দিয়েছি এখানে আদা পেস্ট হচ্ছে আমি এখানে 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। অবশ্যই এখানে কোনো রকমের আদা পেস্ট মানে সবগুলো মশলাই আস্ত দেওয়া হয়। তো আমার যেহেতু আদাটা ছিল না বাসায় আস্ত, তো ব্লেন্ড করা ছিল, তো সেটাই হচ্ছে আমি পেস্ট করা দিয়ে দিয়েছি। দেন হচ্ছে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর এখানে দিব হচ্ছে গোলমরিচটাও আমি আস্তই দিব। এখানে মশলার মধ্যে হচ্ছে এই গোলমরিচটাই যাবে। গোলমরিচটা আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। আর উপর থেকে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে তারপর হচ্ছে আমি ঘি দিয়েছি 2 টেবিল চামচের মতো। এই তো, মানে ঘিটা দিয়েই হচ্ছে রান্না হবে, কোনো রকমের তেলও যাবে না এখানে, আর কোনো রকমের মশলাও যাবে না। এরপর হচ্ছে আমি বসিয়ে দিয়েছি, দেখতে পেয়েছেন, মানে কোনো রকম মশলা ছাড়াই হচ্ছে এটা রান্না হচ্ছে। বুঝতেই পারছেন এটা কেমন হবে, মানে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন। দেন হচ্ছে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষাতে হবে কিন্তু, না যদি কষিয়ে রান্না করে ফেলি তাহলে কিন্তু এটা খেতে একদমই বাজে লাগবে। তো আমি হচ্ছে অনেকক্ষণ ধরে ঘিয়ের সাথে মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম। তারপর যখন মানে মাংসের যে পানিটা উঠে ওইটা যখন শুকিয়ে আসবে, তখন হচ্ছে আমি কুকারে দিয়ে দিয়েছি, প্রেশার কুকারে। তো আপনারা চাইলে প্রেশার কুকার ছাড়াও মাংসটা রান্না করতে পারেন, তবে প্রেশার কুকারে দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, সেজন্য হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। অবশ্যই মাংসটা অনেক বেশি সফট হতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। যাই হোক, আমি হচ্ছে প্রেশার কুকারে দেওয়ার পর মানে কয়েক সিটি দেওয়ার পর 6-7 সিটি দেওয়ার পর হচ্ছে মাংসটা নামিয়ে নিয়েছি। তো এই তো হয়ে গিয়েছে, খুবই সিম্পল রান্না, আর খেতে কিন্তু দুর্দান্ত মজার ছিল। আমি ভাবতে পারিনি যে এটা এত বেশি মজা হবে। আসলে এটা গ্রেভিটা অনেক বেশি মজা ছিল। মানে এটা ভাত, রুটি, পরোটা, পোলাও, খিচুড়ি, মানে সবকিছুর সাথে এত বেশি মজা লাগবে। আর আমি তো সাদা ভাতের সাথে বসে গিয়েছি, মানে এত বেশি মজা হয়েছিল। এটা যদি আপনারা না ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন না তেল মশলা ছাড়াও যে এত বেশি মজার একটা রান্না হয়, মানে বোঝাই যাবে না যদি এটা না ট্রাই করেন। যাই হোক, অনেক বেশি মজা হয়েছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এত বেশি মজা হয়েছিল এটা খেতে। আর এটা খেতে কিন্তু বা ট্রাই করার জন্য কিন্তু আপনাদের পাকিস্তানে যেতে হবে না, আপনারা বাসায় বসে খুব সিম্পলি বাসায় মানে কোরবানির মাংস দিয়ে রান্না করে এটা ট্রাই করতে পারেন। এত বেশি মজাদার, এক্ষুনি এটা ট্রাই করুন। আর দেখতে পাচ্ছেন আমি মাংসটা একটু ছিঁড়ে দেখাচ্ছি, এত বেশি সফট হয়েছিল, ভিতর থেকে এত বেশি জুসি দেখাচ্ছিল, মানে খুবই মজা হয়েছিল। এত বেশি মজা হয়েছিল, এই যে আলুগুলো দেখেন, খুবই মানে মাংসের সাথে আলুর কম্বিনেশন কিন্তু আমার অনেক বেশি মজাদার লাগে। তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।